গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ দিনী কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি জ্ঞান গর্ভ দিনী কথা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে একগ্রাস প্রীতি ও শুভেচ্ছা। আসুন আমরা আমাদের আলোচনা শুরু করার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার আমরা ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পূর্বে না আমরা আমাদের পর্বে একটা বিষয় বাছাই করে নিয়েছি। আর বিষয়টা হলো অলিয়া আল্লাহ, আল্লাহর অলিগণ। সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনা শুরু করি। অলি শব্দের অর্থ কী? অলি শব্দটা এসছে ভিলা শব্দ থেকে, অর্থাৎ ভিলা শব্দ থেকে ওলি শব্দটা নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, কুরব অর্থাৎ নিকটবর্তী হওয়া, নুসরাত অর্থাৎ সাহায্য করা। ওলি আল্লাহ অর্থাৎ আল্লাহর অলি হচ্ছেন তারাই যারা ফরজ আদায় করেন। ফরজ আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন, আর আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে তারা মশগুল থাকেন, আর তাদের অন্তর আল্লাহ তাআলার মারিফাতের মধ্যে ধ্যানমগ্ন থাকে, মারিফাতের মধ্যে নিমজ্জিত থাকে। যখন দেখে আল্লাহ তাআলার কুদরতকে দেখে, যখন দেখে আল্লাহ তাআলার কুদরতের দলিলাদিকে দেখে, যখন শুনে আল্লাহ তাআলার আয়াতে কারিমার গুলো শুনে, যখন বলে তখন তার রবের প্রশংসা বর্ণনা করে, যখন নড়াচড়া করে তখন আল্লাহ তাআলার জন্য নড়াচড়া করে, যখন চেষ্টা করে তখন আল্লাহ তাআলার জন্য চেষ্টা করে, আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য করে। এবং আল্লাহ তাআলার জিকির করতে গিয়ে তারা ক্লান্ত হন না, আর অন্তরের চক্ষু দ্বারা আল্লাহ ব্যতীত কাউকে দেখে না। এই গুণাবলীগুলো আল্লাহর অলিদের থাকে। বান্দা যখন এই স্তর পর্যন্ত পৌঁছে যায়, এই মর্যাদা পর্যন্ত পৌঁছে যায়, তখন তার সাহায্যকারী আল্লাহ তাআলা হয়ে যান। আর এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা শুনো, ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় আল্লাহ তাআলার ওলিগণ, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। ওয়ালায়াত, আল্লাহর ওলি কারা হতে পারেন, কারা ওয়ালায়াত অর্জন করতে পারেন? ওয়ালায়াত অর্থাৎ আল্লাহ তাআলার যারা নৈকট্যশীল বান্দা, যারা মকবুল বান্দা, আল্লাহ কেবল তাদেরকেই দান করে থাকেন। আল্লাহ তাআলা নিজের পছন্দনীয় বান্দাদেরকে, মাহবুব বান্দাদেরকে এই অনুগ্রহ করে থাকেন, তাদেরকে ওয়ালায়াত দান করে থাকেন। হ্যাঁ, ইবাদতের মাধ্যমে কখনো কখনো আল্লাহ তাআলা কাউকে অলি বানিয়ে নেন, কিন্তু কেউ যদি চায় যে আমি ইবাদত করতে থাকবো আর আমি অলি হয়ে যাব, এটা সম্ভব না। হ্যাঁ, ইবাদত করতে থাকতে হবে। আল্লাহ তাআলা যদি চান তাহলে তাকে অলি বানিয়ে নিতে পারেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা কিভাবে আল্লাহর অলিদেরকে চিনব? আসলে মানিকে মানিক চেনে, ওয়ালি শানাসাদ, অলিকে অলি চেনে। তবে বুজুর্গানে দিন কিছু আলামত বলেছেন কারা অলি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অলি তিনি যাকে দেখলে আল্লাহ স্মরণে চলে আসে। এমন নেককার ব্যক্তি যাকে আপনি দেখছেন আর দেখে আপনার অন্তরে আল্লাহ তাআলার খেয়াল যদি চলে আসে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর অলি হবেন। আল্লাহর অলিদেরকে দেখলে অন্তরে আল্লাহ তাআলার খেয়াল চলে আসে। আজকের যুগে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়াকে সবাই আল্লাহর অলি বলছেন। বরং তার চেহারা দেখে অনেকে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছেন, কত হাফিজ হয়ে গিয়েছে, কত আলেম হয়ে গিয়েছে, কতজন মুফতি হয়ে গিয়েছে, কতজন নামাজি হয়ে গিয়েছে, কত কত মানুষ পিতামাতার বাধ্য হয়ে গেছে, কত মানুষ গুনাহ থেকে বিরত হয়ে গেছে, গুনাহ ছেড়ে দিয়েছে। আর তাকে আমিরুল ইসলামকে যখন দেখা হয় আল্লাহর কথা মনে পড়ে যায়,
আলহামদুলিল্লাহ। আবার আরেকজন আলেম ইবনে জায়দ রহমতুল্লাহি তাআলা বলেছেন, ওলি তিনি যার মাঝে এই সিফাত থাকবে। কোন সিফাত? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ইমানদার থাকবেন এবং মুত্তাকি হবেন, তাদের মাঝে ইমানও থাকবে এবং তাকওয়া থাকবে। কতিপয় উলামা ইকরাম বলেছেন, ওলি তিনি যিনি খালেস আল্লাহ তাআলার জন্য মুহাব্বত করেন, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ। কতিপয় বুজুর্গানের দিন বলেছেন যে ওলি তিনি যিনি আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার নির্দেশ মান্য করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন। আল্লাহ পাক কেরামতের মাধ্যমে তাদেরকে তাদের কাজের ব্যবস্থা করে দিয়ে থাকেন, অর্থাৎ আল্লাহ তাআলার কুদরত ওই ওলিদের মাধ্যমে ওটা বহির্ভূত হয়, আর যেটাকে আমরা কেরামত বলে দিই। নেককার বান্দার মাধ্যমে যদি আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা কেরামত বলে দিয়ে থাকি। আর আল্লাহ তাআলা তাদেরকে কেরামত দান করে দেন, তাদের মাধ্যমে কেরামত প্রকাশ পায়। আর তারা নিজেদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য ওয়াকফ করে দিয়েছেন, মখলুকাতের সাহায্য করার জন্য নিজেদেরকে ওয়াকফ করে দিয়ে থাকেন, মখলুকাতের জন্য দয়া করার জন্য, মখলুকাতের প্রতি অনুগ্রহ করার জন্য নিজেদের জীবনকে তারা অতিবাহিত করে থাকেন। মাঝে যারা দর্শকবৃন্দ, কি যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে নাই, যারা আলেম না, তারা কি ওলি হতে পারে? তো এর উত্তর হচ্ছে যে আল্লাহ কোনো দিন কোনো গায়রে আলিমকে ওলি বানান না। বেলায়ত এলেম ছাড়া কোনো দিন পাওয়া যেতে পারে না। ওলির জন্য আবশ্যক হচ্ছে চাই প্রকাশ্যভাবে এলেম অর্জন করুক, অথবা আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ওলি বানাতে চান তাকে হয়তোবা এক মুহূর্তে এলেম দান করে দিতে পারেন, আল্লাহ তাআলা সক্ষম। তো বেলায়েত দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা অবশ্যই তাকে এলেম দান করবেন, তাহলে সে ওলি হতে পারবে, তাছাড়া সম্ভব না। একবার মালফুজাতে আলাজাতের মধ্যে পড়েছিলাম, একজন আলেম মানে সঠিক পীরের খোঁজের মধ্যে ছিলেন, সঠিক পীরের খোঁজের মধ্যে। উনি অনেক খুঁজলেন, যে দেখলেন যে কোনো জামে শারায়েত পীর পাওয়া যাচ্ছে না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, মৌলা কালকে আমি ফজরের নামাজ পড়তে যাব, আর ফজরের নামাজ পড়ার পর আমার সাথে যে প্রথম ব্যক্তি সাথে সাক্ষাৎ হবে আমি তার মুরিদ হয়ে যাব। তো তিনি ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পর তিনি রাস্তায় বের হলেন, দেখলেন একটা লোক ঘাড়ে বস্তা নিয়ে দৌড়ে পালাচ্ছে। তো তিনি ধরে ফেলেন তাকে, আর ধরে ফেলে বললেন, তুমি আমাকে মুরিদ করো, আমি তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই। তো ওই লোক বলল, হুজুর আমি তো চোর, আমি আপনাকে মুরিদ বানাবো, আমি গুনাহগার, আমি পাপী, আমি কিভাবে আপনাকে ইয়া করাবো, আমি কোনো আলেম না, কোনো পীর বুজুর্গ না, আমি তো চোর। বলছে, না, আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি যেন আমাকে আল্লাহ তাআলা যেন হক্কানি একজন পীরের বায়াত গ্রহণ করার সুযোগ করে দেয়, তো আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন। তো তখনই হযরত খিজির আলাইহিস সালাম সেখানে চলে আসলেন, আর খিজির আলাইহিস সালাম ওই যে চোর ছিল তাকে এলেম দান করলেন। এলেম দান করার পরে তার সব জাহির বাতিন সব কিছু ভালো করে দিলেন, আর ওই বিলায়াতের মর্যাদা দান করে দিলেন। তারপর ওই আলেম উনার কাছে মুরিদ হলেন। তার মানে বোঝা গেল যে বিলায়াত পাওয়ার পূর্বে আগে এলেম আসতে হবে। খিজির আলাইহিস সালাম তাকে এলেম দান করলেন। আল্লাহু আকবার। তো এত সহজ না ওলি হওয়ার জন্য এলেম অর্জন করতে হবে, এটা তো কোটির মধ্যে একজন হতে পারে, কিন্তু প্রত্যেক মানুষকে এলেম অর্জন করতে হয়। আর এলেম কষ্টের মাধ্যমে আসে, এলেম পড়লে আসে। কেউ যদি এই আশায় বসে যায় যে আমার কাছে খিজির আলাইহিস সালাম চলে আসবে, তাহলে তার জন্য বোকামি ছাড়া আর কিছুই হবে না। তো চেষ্টা সাধনার মাধ্যমে এই যে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হচ্ছে, কী জন্য? মানুষ পড়াশোনা করে, পড়াশোনা করার মাধ্যমেই এলেম আসে। এলেম কাসবি, মেহনত করার মাধ্যমে অর্জিত হয়। আর খাস বান্দাদেরকে আল্লাহ তাআলা এলেম দিয়ে থাকেন, কাউকে ইলমে লাদুন্নি দান করে দিতে পারেন। কিন্তু ইলমে লাদুন্নি পাওয়ার আশা বসে থাকলে তো হবে না, ইলমে দ্বীন অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যদি কোনো ব্যক্তি শরীয়তের উপর আমল না করে তাহলে কি সে ওলি হতে পারবে? যতক্ষণ পর্যন্ত তার বিবেক সালামত আছে, বুদ্ধি বিবেক সব কিছু ঠিক রয়েছে, আর সে যদি শরীয়তের উপর যদি আমল না করে তাহলে সে কোনো দিন ওলি হতে পারবে না। সে তো একজন কামেল মুসলমানও হতে পারবে না, সে তো ফাসিকে মরিন, গুনাহগার। আর এই সমস্ত ব্যক্তিকে ওলি মনে করাটা গুমরাহ। যেমন আজকে দেখবেন অনেকে আছে দুইটা আংটি পড়ে আছে, দুইটা আংটি পড়ে থাকে। পুরুষের জন্য দুইটা আংটি পড়া নাজায়েজ, কারণ পুরুষের জন্য পড়তে হবে 4.5 মাসের চেয়ে কম একটা আংটি থাকতে হবে, সেটা রূপার তৈরি আংটি থাকতে হবে, 4.5 মাসের চেয়ে কম, আর একটা রিং থাকতে হবে, আর একটা পাথর থাকতে হবে, একটা নখ থাকতে হবে, দুইটা রিংও থাকা যাবে না।
4.5 মাসের চেয়ে বেশি হওয়া যাবে না। আর আমরা দেখি অনেক সময় আমাদের অনেক মানুষ ওয়াজও করছে কিন্তু তার 2টা আংটি, তো শরীয়তের উপর আমল নাই, অথবা শরীয়ত সম্পর্কে জানে না, অথবা জানার পরেও আমল নেই। আচ্ছা, অনেকে লম্বা লম্বা চুল রেখে নেয়। সুন্নাত হচ্ছে অর্ধেক কান পর্যন্ত রাখতে হবে, অথবা ফুল কান পর্যন্ত, অথবা ঘাড় পর্যন্ত, যেন ঘাড়কে স্পর্শ করে, এটা হচ্ছে সুন্নাত। আর হজের মৌসুমে মাথার হলক করিয়ে নেওয়াটা, এটা হচ্ছে সুন্নাত, শুধু হজের মৌসুমে। আর এমনি অন্যান্য দিনগুলোতে 3টা সুন্নাত, অর্ধেক কান, ফুল কান আর ঘাড় পর্যন্ত চুল স্পর্শ করে। আবার কোনো ব্যক্তি যদি ঘাড়ের নিচ পর্যন্ত আবার চুল রাখছে, তাহলে এটা মুশাবিহাত হয়ে গেল নারীদের। আর নারীদের মুশাবিহাত করা হারাম পুরুষের জন্য, তাদের প্রতি তো লানত বর্ষিত হয়। তারা ওলি কীভাবে হতে পারে? তো একটু আমাদেরও জ্ঞান থাকতে হবে, যেন আমরা বুঝতে পারি, কেউ আমাদেরকে ধোকা না দেয়। আমরা যদি এই সমস্ত জ্ঞান অর্জন করি, আমাদেরকে কেউ ধোকা দিতে পারবে না। আপনি দেখে চিনে ফেলতে পারবেন না, এ তো ওলি হতেই পারে না। যে সুন্নাতের পরিপন্থী কাজ করছে, সে কীভাবে ওলি হতে পারে? আল্লাহর ওলিরা কী করতে পারেন? আল্লাহর ওলিরা অনেক কিছু করতে পারেন, তাদের মাধ্যমে কেরামত প্রকাশিত হয়। তারা যদি চান এক মুহূর্তে পূর্ব থেকে পশ্চিমে যেতে সক্ষম। আমাদের গসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমি আল্লাহ তাআলার শহরকে আমি আমার হাতের তালুতে একটা যেভাবে তিলকে দেখতে পারি, তদ্রূপ আমি পুরা আল্লাহ তাআলার শহরকে আমি দেখতে পারি। পুরা শহর আল্লাহ গসে পাক রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টির সামনে রয়েছে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহর ওলিরা চাইলে পানির উপর হাঁটতে পারেন। আল্লাহর ওলিরা যদি চায় আকাশে উঠতে পারেন। আল্লাহর ওলিরা যদি চান পাথরের সাথে কথা বলতে পারবেন। আল্লাহ তাআলার ওলিরা যদি চান পশু পাখির সাথে কথা বলতে পারেন। আল্লাহ তাআলার ওলিরা যদি চান বিপদ আপদ দূর করে দিতে পারেন। আল্লাহর ওলিরা যদি চান দূরবর্তী জায়গার খবর দিতে সক্ষম। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। আচ্ছা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এটা জানা দরকার যে কত ধরনের আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে পাওয়া যায়। আল্লামা নবহানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ে একটা কিতাব লিখেছেন, যার নাম হচ্ছে জামে কারামাত। তো তিনি অনেকগুলো ওলিদের প্রকার বর্ণনা করেছেন তার জামে কারামাত কিতাবের মধ্যে। এক ধরনের ওলি হচ্ছেন যাদেরকে আখতাব বলা হয়, আর আখতাব হচ্ছে কুতুবের জামা। আর দ্বিতীয় নম্বর ওলিরা হচ্ছেন আইম্মা, এরা কুতুবের প্রতিনিধি হয়ে থাকেন। আর সবসময় 2জন আইম্মা পাওয়া যায়। সবসময় পৃথিবীতে কয়েকজন থাকে? 2জন থাকে। একজন ইন্তেকাল করলে আরেকজন চলে আসে, 2জন। 3 নম্বর আওতাদ। প্রত্যেক জামানের মধ্যে আওতাদ 4জন থাকে। একজন মাশরিকের হিফাজত করেন, একজন মাগরিবের হিফাজত করেন, একজন শিমালের হিফাজত করেন, একজন জুনুবের হিফাজত করেন। তো 4 জনের দায়িত্ব 4 জায়গা রয়েছে। আর এক ধরনের ওলি রয়েছেন যাদেরকে আবদাল বলা হয়। এটা আসছে বদলের জামা আবদাল। আর আবদাল এরা কারা? পৃথিবীর মধ্যে 60টা মহাদেশ রয়েছে, 60টা। তো প্রত্যেক একজন আবদাল ওই 60টা মহাদেশের মধ্যে রয়েছেন। তাদের কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প থেকে মানুষকে হেফাজত করেন। তাদের কারণে আল্লাহ তাআলা বিপদ আপদকে দূরে রাখেন। আর যখনই একজন আবদাল ইন্তেকাল করেন, তখনই আল্লাহ তাআলা আরেকজন নিযুক্ত করে দেন তাদের জায়গায়। সবসময় 7 জন হয়ে যায়। তো এই জন্য এই অলিদেরকে বলা হয় আবদাল, মানে বদলের জমা। আর এক ধরনের অলি হচ্ছেন যাদেরকে বলা হয় রিজালুল গায়ব। ইনারা খুবই বিনম্র এবং আজিজি করেন, তাওয়াজু করেন, আর আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে থাকেন এবং খুবই আস্তে আস্তে কথা বলেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা কাজ করে থাকেন। আর এদের কাজ কি? অনেক লোক রয়েছে যারা জঙ্গলের মধ্যে সফর করেন, মুসাফির হয়ে থাকেন। তো তারা যখন কোনো বিপদ আপদে লিপ্ত হয়, বিপদ আপদে পড়ে যায়, তো তারা যদি এই রিজালুল গায়বকে যদি আহ্বান করে যে ইয়া রিজালুল গায়ব আগীথুনি, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা ফাতাওয়া রাজি শরীফের মধ্যে বলেছেন যে যদি কেউ সফরের মধ্যে গিয়েছে, জঙ্গলের মধ্যে আছে, রাস্তা ভুলে গেছে, সে যদি এভাবে আহ্বান করে ইয়া রিজালুল গায়ব আগীথুনি, তাহলে ওই আল্লাহর ওলিরা তাকে সাহায্য করবেন, তার জন্য পথ বাতলিয়ে দিবেন, পথ দেখিয়ে দিবেন। এই জন্য তো আল্লাহ বলেছেন, আরে এ খুদা কে বন্দো कोई मेरे दिल को ढूंढो, अभी पास था मेरे तो अभी क्या हुआ खुदाया, हमें ए रज़ा तेरे दिल का पता चला बमुश्किल, दरे रौज़ा के मुकाबिल हमें वो नज़र तो आया, ये न पूछ कैसा पाया, ये न पूछ कैसा पाया। তো আলা হযরত যে এখানে আহ্বান করছেন, আরে এ খুদাকে বন্ধু, এটা কি আমাদের মতো সাধারণ মানুষকে আহ্বান করছেন না? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই রিজালুল গায়বকে বলছেন। কারণ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্তর কোথায়? তিনি নিজেকে প্রশ্ন করছেন, আরে এ খুদাকে বন্ধু कोई मेरे दिल को ढूंढो,
अभी पास था मेरे तो अभी क्या हुआ खुदाया, हमें ए रज़ा तेरे दिल का पता चला मुश्किल, दरे रौज़ा के मुकाबिल हमें वो नज़र तो आया, ये न पूछ कैसा पाया, ये न पूछ कैसा पाया। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অলিয়া ক্রামের মাধ্যমে ওনাদের কাছ থেকে ফয়েজ ও বরকত অর্জন করার তৌফিক দান করুন। আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে যারা অলিদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়, নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে। আরে যদি আল্লাহর অলিরা যদি না থাকতেন আজকে আমরা ইসলাম ধর্ম কবুল করতাম কিভাবে? আজকে যদি খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই সঞ্জার থেকে যদি আমাদের ভারত উপমহাদেশের মধ্যে আজমেরের মধ্যে যদি না আসতেন, 90 লক্ষ বিধর্মীকে যদি মুসলমান না বানাতেন, আমরা কি মুসলমান হতে পারতাম? আল্লাহর অলিদের এহসানকে আমরা ভুলিয়ে দিতে পারি? যারা নিকৃষ্ট মানুষ থাকে তারাই মানুষের এহসানকে ভুলিয়ে দিয়ে থাকে, অলিদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়, নিজেদেরকে অনেক বড় মুত্তাকি পরহেজগার মনে করে। কিন্তু এরকম না, আজকে আল্লাহর অলিরা আছেন বিধায় আজকে আমরা মুসলমান হতে পেরেছি ভারত উপমহাদেশের মধ্যে। আজকে বাংলাদেশের মধ্যে শাহজালাল রয়েছেন, শাহ পুরান রহমতুল্লাহি তাআলা আলাইহি, কত দূর থেকে তারা আমাদের দেশে হিজরত করে এসেছেন, ইসলাম প্রচার কাজ করেছেন। তাদের বিরুদ্ধে কথা বলার জন্য সতর্ক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার অলিদের সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে আমি যুদ্ধের ঘোষণা করলাম। আউলিয়া কেরামের কাছে আমরা কি পেতে পারি? আমরা যদি আউলিয়া কেরামের মাধ্যমে উভয় জগতের আমরা সৌভাগ্য অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো। তাদের বরকতে আল্লাহ তাআলা মখলুকাতের হাজতকে পূরণ করে দিয়ে থাকেন, তাদের দোয়ার কারণে মখলুকাতের ফায়দা হয়, তাদের মাজার জিয়ারত করা, তাদের উরুসের মধ্যে অংশগ্রহণ করার মাধ্যমে বরকত অর্জিত হয়, তাদেরকে উসিলা বানিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, তাদের জীবন সম্পর্কে অধ্যয়ন করলে পথভ্রষ্টতা থেকে সঠিক পথের মধ্যে আসা যায়, তাদেরকে আনুগত্য করলে নাজাত পাওয়া যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আউলিয়া কেরামের জন্য আমাদের অন্তরে মোহাব্বত দান করুক। কারামত কাকে বলে? আল্লাহর অলিদের মাধ্যমে যে সমস্ত কাজ স্বভাবজাত পরিপন্থী যে কাজগুলো বের হয়ে যায় সেগুলোকে কারামত বলে। যেমন মানুষ উঠতে পারে না, এটা মানুষের স্বভাবজাত না, মানুষ হাঁটে, কিন্তু যদি কেউ উড়া শুরু করে দেয় এটা কারামত হবে, যদি অলির মাধ্যমে প্রকাশ পায়। অধিকাংশ অলিয়া কেরামগণ কী করেন, তারা কারামত আল্লাহর অলিদের মাধ্যমে কারামত প্রকাশিত হয়, কিন্তু অলিরা সাধারণত কারামত প্রকাশ করতে চান না, তারা গোপন করে রাখতে চান। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা যখন নির্দেশ দেন তখন তারা প্রকাশ করেন। আচ্ছা, এর অর্থ এই নয় যিনি কারামত প্রকাশ করছেন না তিনি অলি না। আর এটা জরুরিও না, বেলায়াত পাওয়ার জন্য এটা জরুরি না যে কারামত থাকতেই হবে। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দান কারামত। একজন অলি, কোনো অলির মাধ্যমে যদি কোনো কারামত যদি প্রকাশ না পায়, একটাও প্রকাশ পায় না, তারপরে তিনি অলি হতে পারেন। আল্লাহ তাকে নৈকট্যশীল বান্দা বানিয়েছেন। সাহাবা কেরামের মাধ্যমে আমরা সেরকম কারামত আমরা দেখি না, খুব কম পাওয়া যায়। কিন্তু কারামতের উপর ভিত্তি করে পদমর্যাদার উন্নীত হবে এমন না। গসে পাকের অনেক কারামত ছিল, কিন্তু গসে পাক রাদিয়াল্লাহু তাআলা সাহাবা কেরামের চেয়ে মর্যাদা উন্নীত হতে পারবেন না। সাহাবা কেরামের মর্যাদা রয়েছে, কারামতের উপর বেস করে কারো পদমর্যাদা কম বেশি হতে পারবে না। আল্লাহ তাআলা যার পদমর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহ রাসূল যার পদমর্যাদা বাড়িয়ে দিবেন, তার পদমর্যাদা বেশি হবে। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি মর্যাদাশীল হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফদালুন নাসি বাদাল আম্বিয়াই আবু বকর সিদ্দিক। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামের পরে উত্তম মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো তারতিব, ধারাবাহিকতা জানতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, অলিরা যদি ইন্তেকাল বরণ করেছেন, তারা পর্দা করেছেন, তো বিশালের পরে ইন্তেকালের পরেও কি তাদের মাধ্যমে কারামত প্রকাশ পেতে পারে? অবশ্যই কারামত প্রকাশ পেতে পারে। আউলিয়া কেরামের ইন্তেকালের পরেও কারামত প্রকাশিত হয়। আসুন আমরা কয়েকজন আল্লাহর অলির নাম শুনি। আমাদের ভারত উপমহাদেশের মধ্যে অনেক বড় বড় আল্লাহর অলিরা এসেছিলেন যারা দিন প্রচার করেছেন। যেমন হজরত আবদুল্লাহ শাহ গাজী রহমতুল্লাহ তাআলা, হজরত দাতা গঞ্জ আলী হজবেরি, হজরত শেখ আব্দুল কাদের জিলানি, হজরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, হজরত খাজা মুঈনুদ্দিন চিশতি, হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জ শকর, শেখ বাহাউদ্দিন জকরিয়া মুলতানি, শেখ আকবর মঈনুদ্দিন ইবনে আরবি, হজরত মুজদ্দিদ আল ফিসানি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলवी,
তারপর পীর মেহের আলী শাহ, আল হজরত ইমাম আহমদ রাজা খান, শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি, শাহপরান রহমতুল্লাহ তাআলা আলাইহি, আজিজুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তারপর আমাদের চট্টগ্রাম বাংলাদেশকে বলা হয় 360 অলি আল্লাহর দেশ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ এবং বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরামের ফয়জান রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অলিদের প্রতি মোহাব্বত পোষণ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আমরা আগামী পর্বে আবার একটা চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জ্ঞান গর্ভ দিনী কথা, জ্ঞান গর্ভ